আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি অনেক বেশি ভালো আছেন। And আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক বেশি ভালো আছি। And আজকে থেকে স্টার্ট হচ্ছে আমাদের 5,000 টাকা থেকে 1,00,000 টাকা বানানোর যে আমাদের চ্যালেঞ্জ ছিল ওইটা। And আজকে থেকে আমরা প্রত্যেকটা ট্রেড আমাদের পার ডে স্টপ লস থাকবে ভাই 2,000 টাকা, আর পার ডে টার্গেট থাকবে আমরা 1,000 টাকা থেকে বেশি। আস্তে আস্তে আমাদের যত বেশি গেইন হবে আমরা তত বেশি বেশি আমরা গ্রো করবো। And কিভাবে আমরা গ্রো করতেছি, আপনি A to Z স্টেপগুলা আমাদের এই যে সিরিজ হবে এই সিরিজের ভিতরে আপনারা জানতে পারবেন। এন্ড আশা করি আপনারা যদি এই সিরিজটা ফুল ওয়াচ করেন এন্ড আপনাদের জন্য একটা লার্নিং পারপাস ভিডিও হবে, প্লাস আপনারা ভালো কিছু শিখতে পারবেন, নিজে কিভাবে সেলফ ট্রেডিং করতে পারবেন কারোর ভিআইপি সিগন্যাল ছাড়া, এই জিনিসটাও শিখতে পারবেন। ওকে, এন্ড আমি আপনারা বলবো না যে আপনি আমার ভিআইপিতে আসেন না, আমার ভিআইপিতে আসলে আপনি ফ্রিতে আপনার ক্যাপিটাল গ্রো করতে পারতেছেন এন্ড একটা এক্সক্লুসিভ নলেজ পাইতেছেন যেটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। এই জন্যই আপনি চাইলে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতেন, যে জায়গায় আমরা ডেইলি ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করে থাকি যদি সিগন্যালের দরকার হয়। ওকে, আসেন দেরি না করে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেইন যে ক্যাপিটাল এটা আছে 5,400 টাকা। আমি প্রিভিয়াসলি কিছু ট্রেড করছি, আমার উইন লসও ছিল। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন উইন লস একটা লস ছিল, এরপর আমি আবার ট্রেড করে আমার অলরেডি আমি 470 টাকা আপ আছি। এখন আমি পার ট্রেডে রিস্ক করবো ভাই 500 টাকা, কারণ আমাদের কিন্তু ক্যাপিটাল কম, আমাদের টাইম ফ্রেমও কম, প্লাস আমাদের গ্রো করতে হবে। ওকে, আমি যে এটা ম্যাসিভলি রিস্ক করতেছি, কিন্তু আমি যতগুলো ট্রেড করবো আপনারা প্রত্যেকটা ট্রেডের পিছনে এক্সপ্লেনেশন পাবেন। আমি গুড মার্কেট কিভাবে ফাইন্ড করি এই জিনিসটা আপনাদের বোঝানো দরকার। আসেন আমরা ফার্স্ট অফ অল কারেন্সি পেয়ারি অপরচুনিটি খোঁজা ট্রাই করি, স্টার্ট করি। ওকে, কারেন্ট মার্কেটের একটা সেন্টিমেন্ট চলতেছে, এইটা ইন্টারনাল মার্কেট রেঞ্জ ফুলফিল করতেছে, কিন্তু এক্সটার্নাল মার্কেটে আসার পরে মার্কেট এই জায়গা থেকে একটা রেঞ্জ বাউন্স ক্রিয়েট করবে। আমি আপনাদের জোনটা বুঝাই, এই জায়গায় কি করবে আমি আপনাদের বুঝাই। কারেন্টলি যে মার্কেটের M6 যদি এক্সস্ট হয়, মার্কেট M6 এক্সস্ট, M6 এর উপর আমরা কি করতে পারি, কনফার্মেশন এন্টার করতে পারি, কিন্তু কখনো M6 এর উপর ডিপেন্ড করে আমরা ট্রেড এন্টার করব না। দেখেন এই যে দুইটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি হেমার টু ইনভার্ট হ্যামার। ওকে, হেমার ক্যান্ডেল টু ইনভার্ট হ্যামার, এই জায়গায় কিন্তু ওয়ান স্টেপ লাগছে। এখন আপনি দেখেন এই যে কারেন্ট সিচুয়েশন, আপনি এই সিচুয়েশনে এই জায়গায় যদি আপনাদের লো ফ্ল্যাগ করাই দিই, আপনারা এই জায়গায় বুঝতে পারবেন এই জোনটা যদি এই জায়গার এই যে লাস্ট যে আমার দেখছেন কাটছে এই জায়গায় সাথে আমি আপডেশন এন্টার করব। ওকে, ফাইন টু 500 টাকার ফার্স্ট ট্রেড আমরা বিসমিল্লাহ করে এন্টার করছি। এই সিরিজের ফার্স্ট ট্রেড হবে, এই জায়গায় আমি ভিডিও রেকর্ড করতেছি। এন্ড দেখেন যদি আমাদের স্টপ লস হয় আমরা স্টপ লস নিয়ে মার্কেট থেকে বের হবো, যদি আমাদের প্রফিট টার্গেট সেটা আমরা প্রফিট টার্গেট নিয়ে বের হবো। ওকে, এন্ড আমরা এই জায়গায় যে ট্রেড এন্টার করছি, দেখেন এই জায়গা থেকে কিন্তু কারেন্টলি মার্কেটের রিজেকশন পয়েন্ট আছে, থাকার পরেও এই জায়গা থেকে কিন্তু মার্কেট মাল্টিপল টাইম বাইরে অ্যাক্টিভ। দেখেন এই জায়গা থেকে রিজেকশন ক্রিয়েট করছে, কিন্তু প্রত্যেকটা রিজেকশন এই জায়গায় কোন পার্টিরে আপনার শো করতেছে বা কোন পার্টিরে আপনার এই জায়গায় ডিপেন্ড করতেছে, এই জিনিসটা বুঝতে হবে। দেখেন এই জায়গায় আমরা জোন মার করছি, করার পরে কিন্তু আমি জোনে কি বলছি, জোনের কখনো ফার্স্ট পয়েন্ট থেকে এন্ট্রি বা মিডল থেকে এন্ট্রি হয় না। ওকে, একটা জোনের ভিতর মার্কেট এন্টার করতেছে, তো মার্কেটের হেভিলি একটা পাওয়ার আছে, এই কারণে এই জায়গায় আমরা এন্টার করছি। আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ট্রেড কিন্তু প্রফিট, আমরা ফার্স্ট ট্রেডে প্রফিট করছি অলরেডি 440 টাকা 45 টাকা এরকম, এটার জন্য মোর দেন এনাফ। আর দেখেন এই জায়গায় কিন্তু আমাদের প্রফিট প্লাস ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, তো আমরা এই জায়গায় এন্টার করবো না, আমরা ওয়েট করবো নেক্সট আরেকটা কনফার্মেশন পাওয়ার জন্য। আমি যদি নেক্সট আরেকটা কনফার্মেশন পাই তাইলে এই জায়গায় এন্টার করবো, নাইলে না, কিন্তু আমি এই ক্যান্ডেলটা ওয়েট করবো যে কি হয়। ওকে, আমরা যেহেতু এই জায়গায় আমরা মেক করছিলাম কত টাকা দেখি, 942 টাকা, 942। ওকে, এখন এই ক্যান্ডেলটা দেখার দরকার, আমি প্রত্যেকটা ট্রেডে একটু সেফটি খুঁজবো, যেহেতু আমাদের ক্যাপিটাল কম, প্লাস আমি চাইলে মিডলিংও করবো, সমস্যা নেই, আমার যে অপরচুনিটির দরকার আছে, গ্রেটেস্ট অপরচুনিটি, আই এম গোয়িং ফর দিস ট্রেড, জাস্ট ওয়েট। যদি এই ক্যান্ডেলটা হেমার হয় তাইলে আই গেস যে আমরা পাওয়ার চান্স আছে। দেখি আপনারা এই যে সাউন্ডটা হইতেছে এটা একটু অ্যাভয়েড করবেন, কারণ এটা আমার পার্সোনালি আমাদের যে ডাব্লিউটিটি গোল্ডেন বট আছে ওইটা চলতেছে, তো এই কারণে আমি এই যে একটু সেফটি বুঝবো, যেহেতু মার্কেট গ্যাপ আপ ডাউন দিছে। ওকে, এই যে কোনো জোন বেসের কনসেপ্টে ট্রেড না। দেখেন এই জায়গায় যে আমি ট্রেড এন্টার করছি, দেখেন মার্কেট প্রিভিয়াসলি কি করছে, ওর এই যে জোন, এই জোন থেকে ও এন্টার করে কিন্তু ক্যান্ডেল গ্রিনই হয়ে গেছে, আর এই জোনের উপর আইসে কিন্তু সাস্টেইন করতে পারেনি। তো দুইটা ক্যান্ডেল আমাদের কনফার্মেশন দিচ্ছে ভাই, সেলাররা কনফার্মেশন দিচ্ছে ভাই আই এম উইক, আমার কাছে এখন কোনো লেভেলের পাওয়ার নাই, এখন তোমরা এন্টার করো। এই জায়গাটা তোমার কথা বলছি, এই জায়গাতে বাইরে এন্টার করাবে, কিন্তু এই ক্যান্ডেলটা যদি ধরো আমাদের ট্রেড প্রফিট আসলো, আসার পরে আবার পোলাপেন যেতে পারো ভাই, এই জায়গাটা ক্যান্ডেল গ্রিন হয়েছে, তো মানে এখন বাইরে স্ট্রং, এই জায়গা থেকে ট্রেন্ড স্টার্ট হবে, মোমেন্টাম স্টার্ট হবে, এই জায়গা থেকে ওদের ট্র্যাপ করা স্টার্ট করবে।
এই কনসেপ্টের উপরে, মানে এটা হলো লিকুইডিটি ট্র্যাপ। কি লিকুইডিটি ট্র্যাপ? আমার প্রত্যেকটা এই ট্রেড লস হইতেছে, আমরা ইন্টারনাল এখন আমরা লস। ওকে, এখন দেখো এই জায়গায় আমরা লস করছি, আমাদের এই জায়গায় কোনো টেনশন নেই, আমি এগেইন ভাই 500 করে এন্টার করব। আমার তো এই জায়গায় লস, আমি এগেইন তার এই জায়গায় ডাবল এন্টার করব না, কিন্তু এই ক্যান্ডেলটা একটু পাওয়ার জেনারেট করতে দাও। এই ক্যান্ডেলটা এই যে উইক না, এই উইকের এই জায়গায় যদি আসে টাইম থাকতে থাকতে, তাইলে এই জায়গাটা বাই সাইড এন্টার হবে, তুমি এটা মাথায় রাখো। ওকে, অ্যাজ এ গ্রেট টু গ্রেটেস্ট অপরচুনিটি ভাই এই জায়গায়। আমি কি বলছি, আমি বলছি প্রত্যেকটা ট্রেডকে আমি সেফটি এন্টার করবো না, আমার প্রত্যেকটা ট্রেড আমি সেফটি এন্টার করবো না, আমার প্রত্যেকটা ট্রেডের পিছনে আমি ভাই ওইরকম অপরচুনিটি খুঁজবো যে ভাই মার্কেট পাওয়ার জেনারেট করতেছে, মার্কেটের পাওয়ার আছে, তো মার্কেট গোয়িং ফর দিস বাই এন্ড বাই ফর সেল। তো এই জায়গায় তোমরা যদি ভালোভাবে খেয়াল করো, মার্কেট কি করছে, দুইটা মার্কেট ক্রিয়েট করছে, করার পরে মার্কেটের এই জায়গায় একটা ক্যান্ডেল দিচ্ছে, মানে এই জোনটারে ফুললি মার্কেট কি করলো, ডিসলভ করে দিল। ভাই তোরা অনেক পাওয়ারফুল, আমার কাছে পাওয়ার নেই, কিন্তু আমি ভাই মার্কেটের রাজা, এইটা মার্কেট আপনাদের বুঝাইছে। 942 আমাদের এই যে কারেন্ট এন্ট্রি। ওকে, ওয়েট এন্ড সি। মার্কেট এই পয়েন্ট থেকে যেহেতু রিজেকশন ক্রিয়েট করছে, তাই না, এই জায়গা থেকে একটা আমি ফোমো ট্র্যাপ পাবো, এটা যদি মাথায় রেখে মার্কেটটা আরেকটু যাবে, আমি একটা এন্টার করবো, সেল সাইড এন্টার করবো, কিন্তু মার্কেটের পাওয়ার রিফ্লেকশনটা ধরতে দেন। মার্কেট আমি এন্টার করার পর নিচে আসলো কেন? দিস ইজ কনসেপ্ট অফ পাওয়ার রিফ্লেকশন। কোনো একটা সেলার সাইডের পাওয়ার এই জায়গায় রিফ্লেক্ট হবে, বা মিরর কনসেপ্ট যেটা বলে, আপনারা মিরর মার্কেট বলেন না, আমার মধ্যে কথা শুনতে অনেকটাই। একটা ক্যান্ডেলের যতটা পাওয়ার থাকে, সেম পাওয়ারটা রিফ্লেক্ট করে কোনো একটা পার্টি, এন্ড সেম কনসেপ্টে এইটারে আমরা বলি মিরর মার্কেট কনসেপ্ট। মানে একটা মানে আয়নার ভিতর আপনি যদি তাকান, তাহলে আয়নার ভিতর কারে দেখবেন? আমারে। সেম, আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে আপনি আপনার নিজের দেখবেন, নাকি আমি তো আমার মার্কেটে দেখবো না? আয়না যদি আমি ল্যাপটপের সামনে বা পিসির সামনে দাঁড়া করাই, তাহলে আমি মার্কেটে দেখবো, আমার তো দেখবো না। সেম টু সেম একটা ক্যান্ডেলও মাঝে মাঝে রিফ্লেকশন ক্যান্ডেল হয় বা মিরর ক্যান্ডেল হয়। এই জায়গায় আমরা খুব ভালো করে বুঝতে পারি যে না, কোন জিনিসটা কিভাবে ওয়ার্ক করতেছে। ওকে, আমরা স্টার্ট করছিলাম 5,400 থেকে, অলরেডি আমাদের ক্যাপিটাল 6,200। তো আমরা একটু ওয়েট করি, আমি এগেইন ভাই 500 এর রিস্ক থেকে এন্টার করবো, কারণ আমার ভাই আমি যখন আমার আস্তে আস্তে আমাদের ক্যাপিটাল বাড়বে, আমি ওই সময় আস্তে আস্তে স্টার্ট করবো, কিন্তু আমি এই জায়গায় মানে ওভার কিছু করবো না। ওভার করলে আমি এটা দেখে আসছি, বা আমি আমার ট্রেনিং এক্সপিরিয়েন্স আমি বুঝছি যে আমি যখন ওভার করবো, তখন আমার লস জিনিসটা হওয়া ভাই একদম 100% রাইট, আমি লস করবো ভাই, এটা কেউ আটকাইতে পারবে না। তো সেম জিনিসটাই আমার যদি একটু আমি মিস্টেক করি, আমার লস হওয়া থেকে আটকাইতে পারবে না। ওকে, আমরা বিডিটিতে প্রায় 2 স্টেপ কোম্পানি করে ফেলছি। তো আপনারা এই দেখেন ভাই, আমি এই জায়গায় আরই করতেছি না, আমি নিউ কোনো একটা অপরচুনিটি খুঁজি, ওটিসি বলেন লাইভ বলেন, এটাই না। মার্কেট ইজ কারেন্টলি গুড রিফ্লেকশন, এই জায়গায় একটা অপরচুনিটি ছিল, কিন্তু অপরচুনিটি ডিসলভ হয়েছে কিরকম আমি আপনাদের বলি। মার্কেটটা আরেকটু এই যে এতটুকু আসার পর না, মার্কেটটা পাওয়ার রিফ্লেক্ট করবে, নাইলে আরেকটু নিচ থেকে পাওয়ার জেনারেট করবে। দেখেন, এই দেখেন পাওয়ার জেনারেট। ওকে, দেখেন, বলবেন আমিন ভাই ভাই আপ মারছেন কেন? দেখেন, আমি একটা কথা বলছি, আমার আগের প্রিভিয়াস রেট এক্সপ্লেনেশন, আমার টুর্নামেন্টের হিসাব সিরিজটা দেখেন, দেখবেন এই জায়গায় এই ক্যান্ডেলের যে লিকুইডিটি, এই লিকুইডিটি গ্র্যাব করার জন্য এই মার্কেটের এতটুকু আসার দরকার। এন্ড এর নিচে যদি যায়, তাইলেও প্রিভিয়াসলি যে এই যে লিকুইডিটি ছিল, এইগুলো নিতে যাইতেছে। এই যে এই পর্যন্ত আসছে, এই যে উইকটা, এই উইকটা দেখেন, এই সব লিকুইডিটি নিল। আমি একটা কি কথা বলছি, মার্কেটের প্রত্যেকটা উইক ফিলাপেশন হবে, এন্ড প্রত্যেকটা উইকের রিফ্লেকশন ক্রিয়েশন হবে। দেখেন, 1 সেকেন্ডে মার্কেট আমাদের ডাম্প করছে, কি চিন্তা করতেছেন? লস হয়ে গেছে ব্রাদার। আমি আমার পারফেকশন অ্যামাউন্টে থাকবো, ওয়েট এন্ড সি, এই পর্যন্ত আসবে, মার্কেটে হেভিলি রিফ্লেক্ট হবে, তুমি এটা মাথায় রেখো। মার্কেট যাক, ওই পর্যন্ত যাওয়ার পরে আমি এন্টার করার পর যদি মার্কেট রিটেস্ট করবে না, মার্কেট কন্টিনিউ করার টার্গেট ফুলফিল করবে, অ্যাজ এ পারফেকশন এন্ট্রি এটা বলে। কি চিন্তা করছো? নিয়ে চলে আসছে। আমি বলি তোমার, মার্কেট এই পর্যন্ত আসার টার্গেট করবে, এই যে মার্কেটটা এই পর্যন্ত আসার টার্গেট করবে। রিজন কি আমি তোমারে বলি, রিজন মার্কেটের যে গ্যাপ বা পাওয়ার ফিলাপেশন, এইটা ফিল করা দরকার। যখন এই জিনিসটা তোমার মানে মার্কেট এজ এ ফিল করতে পারতেছে না, তো তুমি কি বুঝতেছো যে ভাই মার্কেট ফিল করতে পারতেছে না, মার্কেট এজ এ ডাম্প? মার্কেট কি এজ এ ডাম্প? নো ম্যান, তুমি ডাম্প হইতে পারো, মার্কেট ডাম্প হবে না। আমি কি বলছিলাম, এই পয়েন্ট বলছিলাম মার্কেট নিচে আসছে, আসছে। আমি কি বলছি, এজ ইউজুয়াল ভাই আমার ট্রেড প্রফিট দেওয়া লাগবে, মার্কেট দিছে ম্যান, দিছে, এত বড় ক্যান্ডেলের দিছে, কিন্তু লাস্ট 1 সেকেন্ডে লস হয়েছে। আমি তো কিনি, আমারটা প্রফিট আসবে। এই জিনিসটা বুঝতে হবে ভাই তোমার। মার্কেট তোমারও না, আমারও না।
অ্যালগরিদমের সাথে প্লে করো, নাকি তোমার এই যে সাপোর্ট রেজিস্ট্রেশন এগুলোর সাথে বুলশিটে পড়ে যাবা, বুলশিটের ভিতর পড়ে যাবা ভাই। সিরিয়াসলি আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে কখনো ই করি না। আমি যেরকম তোমাদের দেখাইতেছি, আমি কি তোমার মতো সেফটি খুঁজতেছি? নো ম্যান, কেন খুঁজবো না সেফটি? আমার তো নলেজ আছে, আমি ক্যান্ডেল মাঝখান থেকে এন্ট্রি বাইরে বলতে পারি ভাই মার্কেটের উপরে যেতেছি। বাট দিস ইজ লজিক এন্ড দিস ইজ দি মেইন পাওয়ার অফ দি নলেজ। এই দেখো তোমরা থেকে চিন্তা করছো ভাই এত বড় ক্যান্ডেল আসতে কি হবে, মারো বছর ক্যান্ডেল অল টাইম সাইড এফেক্ট আসতে না। এই জায়গায় আমি এন্টার করবো না, কারণ কি এই জায়গায় ওর এক্সজশন ফিলিং স্টেশনটা করতেছে। ওকে, look at this weight and আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমি একটা আমার অলরেডি 7,000 টার্গেট ছিল, অলরেডি আমার ফিল আপের কাছাকাছি ভাই। তো আমি আরেক স্টেপ করলে আমার একটু বেশি হবে। আমি আজকের মতন হয়তো ভাই এই জায়গা থেকে আউট হয়ে যাওয়ার ট্রাই দিব। ওয়েট এন্ড সি মার্কেট 1টা 2টা 3টা 4টা এন্ড আরেকটু মার্কেট এই জায়গায় কি করতো, ক্যান্ডেলগুলো যেহেতু এত ব্যাক টু ব্যাক ডিসলভেশন পাওয়ারে আসতেছে, তাইলে এই জায়গায় মার্কেটের ফিল করার চান্স নাই। দেখো কমোডিটি বলো, স্টক বলো, সব থেকে অপরচুনিটি খুঁজবে। এই দেখো কারেন্টলি দিস ইজ দি জোন এন্ড এই জায়গায় আমি একটা কি হবে মানে আমি একটা তোমরা যে এরর কনসেপ্ট বলো, আমি এই জায়গায় এরর কনসেপ্টের একটা ওয়েটেশন করবো ভাই। এরকম না যে করবো না বা এই জায়গায় আমি কিছু করবো, এরকম না। আমি ওয়েট করবো যে আমি আমার পারফেকশন যে রুলস থাকবে ওই রুলস অনুযায়ী চলবো, রুলসের বাইরে অবশ্যই আমি যাবো না। বা আমি আমার কনসেপ্টের প্রচুর রেসপেক্ট করি, আমি আমার কনসেপ্টের বাইরে গেলে লস করবো হতে পারে, বা আমি এইটারে এই সিরিজটাকে ফুলফিল করতেই পারবো না, রাইট? কিন্তু আমি যদি সেম জিনিসটারে ই করি তাহলে কিন্তু আমার জন্য ইজি। ওকে, মার্কেট এই জোনের ভিতরে এন্টার করতেছে, কি চিন্তা করতেছে? মার্কেট যদি জোনের নিচে এসে জোনের ভিতর থেকে ক্লোজিং আসে, আই এম এন্টার টু নেক্সট ক্যান্ডেল, আই এম এন্টার টু নেক্সট ক্যান্ডেল ফর দিস ট্রেড। ওয়েট এন্ড সি, আমি 5 সেকেন্ড কনফার্মেশন চেক করবো, তারপর এন্টার করবো। আমি এটা ভাববেন না যে এই ক্যান্ডেলটা এই জায়গায় এই হয়েছে করে আমি এই জায়গায় এন্টার করবো, এন্টার করবো। দেখেন, ওকে, মার্কেট লাস্ট 1 সেকেন্ড দিয়ে হয়েছে, কিন্তু এটা অ্যাজ এ বিগ টাইপ অফ ক্যান্ডেল দিছে। এই জায়গায় একটা লিকুইডিটি আছে, এই পয়েন্টে বা এই পয়েন্টে একটা লিকুইডিটি আছে, এই পয়েন্টে একটা লিকুইডিটি আছে। এইটা নেওয়ার জন্য মার্কেটে আসা লাগবে, আসার পরেই এন্টার করতে হবে। ওকে, মার্কেটে তো লিকুইডিটি নিয়ে নিস। আমি কি বলছিলাম, এই যে একটা ক্যান্ডেলের উইক দেখছো, এই যে ক্যান্ডেলের উইকটা, এইটা কিন্তু ওর এজ ইউজুয়াল ফিল, মানে ওর ফিল করা দরকার। এই ক্যান্ডেলটাকে ফিল করা ওর দরকার, তুমি এটা ভালো করে বুঝতেছো। ওর যেহেতু এই ক্যান্ডেলটার উইকটা লিকুইডিটি নেওয়া দরকার ছিল, কি ছিল, লিকুইডিটি নেওয়া দরকার ছিল, ও নিছে। ওকে না নিয়ে বসে রয়েছে, ও নিছে। আর অলরেডি আমি তো তোমার সামনে, আমি কি এই জায়গায় একটা পয়েন্ট কাট করছি? আমি লাস্ট সেকেন্ডে আমি রিফ্রেশ করে দেখাবো যে তোমরা অনেকে বলবো ভাই ভাই একটা সিরিয়াস করি, কোটেক্সে তোমার কোড পাবা কিন্তু বিনলাতে কোড পাবো না। And এই জিনিসটা তোমরা ট্রাই করো। আমি এই জায়গায় দেখো খুব সুন্দরভাবে এই দেখো ডিপ পয়েন্ট, রিজন কি, এই লিকুইডিটি নিচে নেওয়ার পর মার্কেট এই জোনটারে রেসপেক্ট করে দিচ্ছে, দেওয়ার পর এই জায়গায় আমাদের ফিক্সড, আমরা অলরেডি 7,300 নিয়ে এন্টার করছি, 7,300 তে আমরা ক্লোজ করছি। এন্ড তুমি যদি আমার ট্রেড হিস্ট্রিগুলো জাস্ট চেক ম্যান, এই জায়গায় দেখো, জাস্ট এই জায়গায় দেখো 500 দিয়ে আমরা ফার্স্ট ট্রেড বিলিটিতে এন্টার করছি, 900 ট্রেড লস, 2 স্টেপ 2 স্টেপ 2 স্টেপ, জাস্ট অন জাস্ট ওই বিগ বিগ ট্রেড উইন। আমরা কিভাবে ক্যাপিটাল, আমি কি ভাই অত অনেক মানে ট্যাপ ট্যাপ করছি? আমার ট্রেডের অ্যাকুরেসিটা তুমি ফলো করো। এইগুলো কি সাপোর্ট ট্রেড? তোমরা তো এই জায়গায় এই জোনটাতে তোমরা এই জায়গায় রাউন্ড মাইতা লস লস এমটিজি সহ লস। আই এম নট ফর এমটিজি। আমি না ভাই, আমি তোমাদের এমটিজি না। তুমি আমার কনসেপ্টে ট্রেড করতে হইলে ডু নট মিস দি অপরচুনিটি। এখনো বলতেছি এক্সক্লুসিভ কন্টেন্ট লার্ন করো। আমি ফ্রিতে তোমাদের জন্য মেন্টরশিপ রেকর্ড করে রাখছি, টেলিগ্রামে জয়েন করো, এসএমএস করে ফ্রিতে তোমাদের প্রোভাইড করতেছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। যারা এখন পর্যন্ত লসে আছে, ডু নট মিস দি অপরচুনিটি। ফার্স্ট এন্ড ফার্স্ট কনসেপ্টের পিছনে ফোকাস দাও ভাই, নলেজের পিছনে ফোকাস দাও, কারোর সিগন্যাল ফলো করা লাগবে না, একটা বেস্ট অ্যাকুরেসি পাবা। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে আমাদের পার্ট 2 বা ডে 2 তে।